আমরা মাত্রই তো হচ্ছে আমাদের ফিনান্সিয়াল যে পলিসি সেটা আমরা 1 মাস আগে মেবি হচ্ছে আমরা এটা প্রকাশ করেছি। সেই পলিসি অনুযায়ী আমরা আপনার পলিসি প্রকাশ করেছেন, আয় ব্যয়ের হিসাব সেটা আসলে প্রকাশ করেন নাই। 2 নাম্বার আপনি বলছেন যে মাঠ থেকে পরীক্ষিত, আমি বলি মাঠ থেকে পরীক্ষিত নেতাদেরকে আপনারা নিয়ে সেই 10 জন গঠন করেছেন, কিন্তু সেখানে আমরা দেখছি যে বাদ পড়ছেন হচ্ছে নারীরা, বাদ পড়ছেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা কেন্দ্রিক ছাড়া অন্য ছাত্ররা, বাদ পড়ছেন হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বাদ পড়ছেন হচ্ছে শ্রমজীবীরা, বাদ পড়ছেন হচ্ছে অন্য সংখ্যালঘুরা। এটা কি ইচ্ছাকৃত না কাকতালীয়? আপনাদের পুরো বৈষম্য বিরোধী আন্দোলনে কি কোনো নারী, কোনো সংখ্যালঘু, কোনো শ্রমজীবী কেন্দ্রীয় পর্যায়ে ছিলেন না? একজনও না? না, কেন? আপনি আমার টপ 10 এর ভিতরে আমার 3 জন, মানে হচ্ছে 33% অ্যাবাউট আমার হচ্ছে টপ লিডারের মধ্যে 33% নারী আছে। আপনি আমাকে এই কোশ্চেনটা যখন করেন তখন আমাকে আপনি যদি বলেন যে হচ্ছে আহ্বায়ক সদস্য সচিব 2 জনের জায়গায় কেন একজন নারী নেই, বা 2 জনের জায়গায় কেন একজন শ্রমিক নেই, তাহলে তো এটা প্রবলেমেটিক। আমার পুরো পার্টি দেখেন নাই, কারণ কোন ঘন্টাতে আপনি এটা পাইছেন, মানে হচ্ছে বা হচ্ছে এটা করতে হবে এমন কোন কিছু। আমরা হচ্ছে যাদেরকে শ্রমিকরাও ওন করে, ছাত্ররাও ওন করে, সাধারণ মানুষ ওন করে, ব্যাংকারও ওন করে, চাকরিজীবীরাও ওন করে, তাদেরকে নিয়ে আমরা দল গঠনের চেষ্টা করছি। আমাদের পুরো পার্টি 221 জন, আমি একটু শেষ করতে হবে। 221 জনের সেন্ট্রাল কমিটি আছে, সেই সেন্ট্রাল কমিটি আপনি হিসাব করে বলতে হবে যে আমাদের প্রাইভেটের কত আছে। সেখানে প্রায় 30 জন মতো আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি আছে। আমি 221 জনের হিসাবেই আসতেছি না, আমি প্রথম 10 জনের কথা বলতেছি। যেই 10 জনকে আমরা ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় নেতা হিসেবে উঠতে দেখছি, মঞ্চে বক্তৃতা দিতে দেখছি, তাদের কথা বলছি। আপনি ব্যাখ্যা দিয়েছেন, আপনার যারা ভোটার আছেন, আপনার যারা অনুসারী আছেন, তারা আপনাদেরকে দেখবেন। কিন্তু আপনার কাছে কি মনে হয় এই জুলাই পদযাত্রার পর, বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পর, আপনারা কি মনে হয় যে আপনারা দল হিসাবে আগালেন, পেছালেন, এক জায়গায় থাকলেন, অনেক বেশি ভালো করলেন? কি করলেন এটা যদি একটু সংক্ষেপে বলেন। দেখেন যে হচ্ছে আমরা সেই বিশ্লেষণ এখনই যেতে চাচ্ছি না। আমরা মাত্র একটা নতুন পার্টি হিসেবে মানুষের দ্বারা দ্বারা যাচ্ছি, মানুষ আমাদের কথা শুনতে আসতেছে। তারা হয়তো কেউ ভোট দিবে, হয়তো কেউ ভোট দিবে না, কথা শুনবে। কথা শোনার আগ্রহ থেকে কেউ হয়তো পছন্দ করবে, কেউ হয়তো অপছন্দ করবে। আমরা মাত্র আমাদের যাত্রাটা শুরু করেছি। আমাদের এই যাত্রার মূল্যায়নটা আপনি আমাদেরকে 2 বছর পর, 3 বছর পর, 5 বছর পর নেন, তখন হয়তো আমি এই কথাটার উত্তর বলতে পারবো যে আমরা কতটুকু করেছি। আমরা 2 বছর, 4 বছর, 5 বছর পরে তো আমাদেরকে মনে হয় শর্ট টার্ম আর লং টার্ম বলে একটা ব্যাপার আছে। আমি এই শর্ট টাইমে বলছি, আমরা মাত্র হচ্ছে পরীক্ষার খাতায় লিখছি। পরীক্ষার খাতায় লেখার পরে পরীক্ষার মূল্যায়নটা এই দেশের মানুষ করবে, আপনারা করবেন, সাংবাদিকরা করবেন, বুদ্ধিজীবীরা করবে, প্রত্যেকেই করবে। আমরা খাতার লেখাটা মাত্র শুরু করেছি, খাতাটা পড়তে দিন, তারপর হয়তো আপনারা খাতা লিখতে শুরু করেছেন তখন এটা নিয়ে আর কথা না বলি। আপনি প্রথমেই শুরু করেছেন যে মিডিয়া থেকে শুরু করে অন্যরা, অন্য বড় রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদেরকে মিলাতে পারলেই সফলতা বোধ করে। এই কথাটা আমাকে একটু আহত করেছে, কারণ আমরা চেয়েছি যে আপনারা অন্য রাজনৈতিক দল থেকে আলাদা হবেন, সেটাই আমাদের সফলতা। আপনি কি বলবেন কোন জায়গায় আপনারা অন্য রাজনৈতিক দল থেকে আলাদা? আপনি একটা কথা অবশ্য বলেছেন, এক জায়গায় একজন নেতা থাকে, আরেক জায়গায় আপনারা 10 জন নেতা আছেন। এটা ছাড়া এটাও এটা তর্কিত, আমি এটা নিয়ে আলাদা করে পরে আরেক সময় বলবো। এই 1 আর 10, কারণ বিএনপিতেও কমপক্ষে এরকম 30 জন, আওয়ামী লীগ এরকম 40 জন এরকম নেতা ছিলেন। হাউএভার আপনি কোন জায়গায় আলাদা সেটা একটু আমাদের একটু বলবেন। ধরেন পার্টি চালানোর ক্ষেত্রে, পার্টি শো অফ করার ক্ষেত্রে, জনসভা করার ক্ষেত্রে, প্রতিটা জেলায় গিয়ে সার্কিট হাউসে থাকার ক্ষেত্রে, আপনাদের লোক যিনি উপদেষ্টা পরিষদে আছেন তিনি মনিটরিং করার ক্ষেত্রে, সরকারের অন্যান্য সুবিধা নেওয়ার ক্ষেত্রে কোন জায়গায় আপনারা অন্য দলগুলির থেকে আলাদা, আপনি একটু আমাদের যদি বলেন। দেখেন যে হচ্ছে সরকারের দায়িত্ব, আপনার হচ্ছে যে কারো যে কোনো পার্টির যে কোনো নেতৃবৃন্দের, ন্যাশনাল নেতৃবৃন্দের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। এনসিপি এখনো নিবন্ধনই পায় না, এনসিপি এখনো নিবন্ধিত দলই না, আপনারা ন্যাশনাল লিডার হয়ে গেলেন, সরকারের দায়িত্ব দিবেন। এনসিপি রাজনৈতিক দল গঠনের আগেই আমাদের এই পার্টির যারা সামনে সারিতে আছে তারা ন্যাশনাল লিডার, কারণ তারা এই বাংলাদেশের ন্যাশনাল লড়াইয়ের সংগ্রামের নেতৃত্ব দানকারী। যদি এনসিপি গঠিত না হইতো তাহলে এরা জাতীয় নেতা হিসেবেই থাকতো, সেটাই থাকতো, কারণ জাতীয়ভাবে এই দেশের মানুষ তাদেরকে তখন এনসিপি গঠনের আরো 7 মাস আগে, 5 মাস আগে এই দেশের মানুষ তাদেরকে জাতীয় নেতা হিসেবে গ্রহণ করে, তাদের নেতৃত্বকে গ্রহণ করেছিল। পরবর্তীতে পার্টি এসেছে, সেই পার্টির ক্ষেত্রে হয়তো আপনি বলতে পারেন যে আগে পার্টি হওয়ার আগে বিএনপিরও নেতা ছিল, জামাতেরও নেতা ছিল, গণ অধিকারেরও নেতা ছিল। পার্টি হওয়ার পরে হয়তো এই সংখ্যাটা একটু কমছে, সকলের নেতা মানতে পারতেছে না, এই জায়গার কারণে সমালোচনা বৃদ্ধি পাচ্ছে। আর আপনি যদি ন্যাশনাল লিডার ছিলেনই, মানে এই জাস্ট একটু জানার জন্য, আপনারা যদি ন্যাশনাল লিডার ছিলেনই, তাইলে আপনারা পলিটিক্যাল পার্টি করে ডিভাইডেশনের মধ্যে কেন গেলেন? আপনারা ন্যাশনাল লিডার থাকতেন, অসুবিধা কি ছিল? দেখেন আমরা তো পার্টিটা 5 আগস্টের পরে 3 মাসের মধ্যে কিংবা 4 মাসের মধ্যে করে ফেলি, পরিকল্পনা করছেন। আমরা করেছি সকলের সাথে, পরিকল্পনা করতে হয়তো এত সময় লাগতো না, কারণ আমরা শেষ 2 মাস 3 মাস আলোচনা করে আমরা হয়তো এই পার্টিটার দিকে আগাইছি। আমরা ভাবছিলাম যে হচ্ছে তখন থেকে আমাদের চিন্তা ছিল যে আমাদের এর থেকে যে দলের ইচ্ছা সেই দলের মাধ্যমে রাজনীতি করতে পারবে, যাদের রাজনীতি করার ইচ্ছা তারা করবে। আর পরবর্তীতে যখন হচ্ছে সংস্কার নিয়ে, বিচার নিয়ে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছিল, সরকারকেও কোণঠাসা করার চেষ্টা করছিল এবং বিচার প্রক্রিয়া, সংস্কার প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছিল, তখন আমাদের কাছে মনে হয়েছে 71-এর প্রজন্ম, আমাদের পূর্ববর্তী প্রজন্মরা কিন্তু তাদের পরবর্তী প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জীবন দিয়েছিল। 90-এও একই হয়েছে,
2024 আমরাও জীবনে লড়াই করেছি, জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য। যারা জীবন দিয়েছে তারাও এই উদ্দেশ্যেই দিয়েছে, কিন্তু প্রত্যেকটা 71-এর প্রজন্মকে পরবর্তী শাসন ব্যবস্থায় যারা ছিল তারা ব্যর্থ করে দিয়েছে, এবং 90-এরটাও পরবর্তীতে ব্যর্থ হয়েছে। আমরা মনে করছি যে এখন এই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। আর এখন যেভাবে আমরা সমালোচনা করতেছি 71 পরবর্তী শাসকদেরকে, 71-এ যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে, 90-এ যেভাবে 90-এর যাদেরকে আমরা সমালোচনা করছি, পরবর্তী প্রজন্ম 24-এর আমাদেরকে সমালোচনা করবে, বলবে আপনাদের উপর ভরসা রেখে তো আমাদের পূর্ববর্তী প্রজন্ম জীবন দিচ্ছে। আমরা আসবো আবার জনাব হান্নান মাসুদ আপনার কাছে, পরবর্তী প্রজন্ম জনাব হান্নান মাসুদ আমরা আসবো আপনার কাছে, পরবর্তী প্রজন্ম দরকার পলিটিক্যাল ফোর্স, রাইট, পরবর্তী পলিটিক্যাল ফোর্স আমরা সেই ফোর্সটা গঠন করছি, কারণ আমরা 24-এ যে উদ্দেশ্য নিয়ে সকলকে ডাকছিলাম সেই উদ্দেশ্যটা বাস্তবায়নের জন্য এখন মনে হয়েছে যে আমাদের ফোর্সটা আলাদাভাবেই লাগবে, কারণ পূর্ববর্তী এস্টাবলিশমেন্ট এটা হতে দিচ্ছে না। হান্নান মাসুদ, পরবর্তী প্রজন্ম আপনাদের কাছে কি রাজনৈতিক বন্দোবস্ত উত্তরাধিকার নিল সেটা নিশ্চয়ই আমরা কথা বলবো। আমরা যাচ্ছি ডক্টর ফাহাম আব্দুল সালামের কাছে। তার আগে আমরা প্রশ্ন করেছিলাম যে দর্শকদের কাছে একটা জরিপ চালানোর জন্য যে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা গোপন করছে না সরকার, বলছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রিয় দর্শক, এই দাবি সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 65% দর্শক এই দাবিকে সঠিক বলে মনে করেন, শতকরা 35% দর্শক এই সঠিক বলে মনে করেন না। জনাব ফাহাম আব্দুল সালাম, আমরা এনসিপিকে নানাভাবে সমালোচনা করতে পারি কারণ তারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ঘোষণা দিয়েছিল, কিন্তু তারা যে গণ অভ্যুত্থান করে, তারা সুপ্রিম স্যাক্রিফাইস করে, তারা যে এর আগের ফেসিস সরকারকে যে তাড়ালো, সেটার ক্ষেত্রে আমরা অনেকেই তাদের নেতৃত্বে বা প্রায় সবাই তাদের নেতৃত্বে রাস্তায় নেমেছিলাম, বা যে রাস্তায় নামতে পারেনি যে যার জায়গা থেকে সেই আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা তো একটুও বদলাতে দেখতে দিলাম না পলিটিক্যাল পার্টিগুলিকেও, কারণ বিএনপিও তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে চিন্তা, সেই চিন্তাকে সমর্থন জানিয়েছিল, কিন্তু বিএনপির মধ্যে কি আমরা নতুন কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি? এই কথা ঠিক, প্রথমে সংস্কারের কথা কিছুটা তারা একেবারে উড়িয়ে দিলেও কিছুটা সংস্কারের ব্যাপারে তারা একমত হয়েছে, কিন্তু বিএনপি কি কোনো নতুন রাজনৈতিক চিন্তার কথা বলছে কিনা জনাব ফাহাম আব্দুল সালাম? অ্যাবসলিউটলি। মানে আপনি যদি বিএনপির চিন্তা ভাবনা আপনি দেখেন, যে একটা ব্যাপার হচ্ছে যে ধরেন আপনি হান্নান মাসুদ যে কথাটা বলতে চাইবেন সেটা হচ্ছে লো লেভেলের চাঁদাবাজির কথা। এখন এই লো লেভেলের চাঁদাবাজি একটা বিশাল এক্সপ্লেনেশন আছে আমার কাছে, কিন্তু এগুলো দেওয়ার এখন এটা প্রবলি নট দ্য রাইট প্লেস। হ্যাঁ, এবং ওই জায়গায় বিএনপি ব্যর্থ হয়েছে, এটা আমি স্বীকার করি যে লো লেভেলের যে চাঁদাবাজি এটা কন্ট্রোল করতে পারে না। কিন্তু আপনার যে প্রশ্ন যে বিএনপি কি কোনো নতুন রাজনীতির দিকে আসছে কিনা, আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। বিএনপি নিজের তারেক রহমান সাহেব তো দুবারের বেশি, বিএনপি যেটা অরিজিনাল স্ট্যান্ড ছিল যে প্রাইম মিনিস্টার, সেটা হচ্ছে পরপর দুইবারের বেশি হতে হবে, সেখান থেকে তারা ফেরত চলে আসছে। তারপর তারা গতকাল